হ্যালো প্রিয় লিসেনার, আপনারা আমার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার রাজনের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ। আমার ভিডিওগুলো আপনাদের দেখা হচ্ছে। আপনাদেরকে আজকে ইউটিউব চ্যানেল অ্যানালাইসিস নিয়ে কথা বলবো। আমরা জানি অ্যানালাইসিস, গুগল অ্যানালাইসিস অনেক বিশাল একটা ওয়েব সফটওয়্যার, যা আমরা একটা ওয়েবসাইটে বিস্তারিত বিবরণ, ভিজিটরের বিবরণ সবকিছু পাই। কোন কিওয়ার্ড দিয়ে কোন ইউজারটা ঢুকছে, কি করে কি করছে, লাইভ কে আছে আমার ওয়েবসাইটের ভিতরে, এনিথিং ওয়েবসাইট মানে ফেসবুক বা নিজের সাইট, টুইটার, এগুলো অনেক কিছু থাকতে পারে। গুগল অ্যানালাইসিস দিয়ে এসব দেখা যায়। আমরা সরাসরি মোজিলা ফায়ারফক্সে যাব। মোজিলা ফায়ারফক্স থেকে আমার ইউটিউব চ্যানেল গুগল অ্যানালাইসিস। গুগল অ্যানালাইসিস গুগল অ্যানালাইসিস কি কি দেখা যায় মোটামুটি আমি ছবি আকারে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন, ওভারভিউ। ওভারভিউতে আপনি দেখেন, ভিউ করে দেখাই আপনাদেরকে। দেখেন ওভারভিউতে এটা গুগল অ্যানালাইসিস ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ড ইমেজ জুন 1, 2004 ডিসেম্বর থেকে 31, 2004 ডিসেম্বরে তার অ্যানালাইসিস। দেখেন কি হয়েছে তার ওভারভিউতে। দেখেন এখান থেকে শুরু করে দেখেন, এই যে ইউজার আসছে যাচ্ছে, সেশন এত, ইউজার এত পার্সেন্ট, পেজ ভিউ এত পার্সেন্ট, বাউন্স রেটটা অনেক। এটা ইউটিউবে চ্যানেল বা ওয়েবসাইট বা সব থেকে একটা বড় ইফেক্ট। যেমন বাউন্সার রেটটা কি করে আসে, যেমন ধরেন ইনফো, এই ওয়েবসাইটে ঢুকলাম, এখানে ঢোকার পরে দেখেন, এখানে ঢোকার পরে দেখলাম আমি যেটা চাইছিলাম সেটা এই সাইটে নেই, বা এমনি আমার ভালো লাগেনি এই সাইটটা, আমি আর কিছু দেখলাম, দেখার না সাথে সাথে ডিলিট করবা, অন্য একটা সার্চ দিয়ে দিলাম। এখান থেকে এই সাইট থেকে বেরিয়ে আসলাম। তার ফলে কি হলো, এখানে গুগলে একটা বাউন্স রেট দেবে। যেমন বাউন্স রেটটা আমি 5 সেকেন্ড 10 সেকেন্ড থেকেই আমি ওয়েবসাইটে চলে আসলাম, মানে ওয়েবসাইটের ভিতরে ভালো কিছু নেই। সবচেয়ে বেশি ইউজার যদি এরকম করে তাহলে বাউন্স রেটটা আস্তে আস্তে বাড়তে থাকবে। বাউন্স রেটটা বাড়া কোনো সাইটের জন্যই ভালো না, শুভ না। তাহলে গুগল সার্চ থেকে আপনার ভিজিটের অনেকখানি হারাবেন। আর আরেকটা, আমি একটা ধরুন এই গুগল অ্যানালাইসিস এই সাইটে গেলাম, যার পর দেখি এই সাইটটা লোডিং হচ্ছে, বাট ওয়েবসাইটটা আসছে না, ধীর গতিতে আসছে। তাহলে ভিজিটরে কি মনে করবে, আমরা অন্য একটা সাইটে চলে যাই, বা এটা ভালো না সাইট, সমস্যা আছে, এরকম করে সাইটটাতে আর ঢুকবে না, এরপরে ঢুকবে না। আরেকটা বাউন্স রেট হলো, ধরেন আমি ইনফোটাচমেন্ট সার্চ দিলাম, ইনফোটাচমেন্ট আসলো, ইনফোটাচমেন্ট ঢুকলাম,
ঢোকার পরে এই সাইটটা আমি ডিলিট করে দিলাম। আর infotainment.com আমার কোনো মনেই নেই, বুকমার্কও করে রাখিনি। আমি আর কখনো ঢুকবো না। তাহলে আপনার বাউন্স রেটটা বেড়ে যাবে। কারণ রিয়েল ভিজিটর নেই, মানে এখানে মানে একটা ভিজিটর একটা সাইটে আমি ধর ফেসবুকে প্রতিদিন ঢুকি, তাহলে আমি একটা অ্যাক্টিভ ভিজিটর। আর যখন ফেসবুকে একবার ঢুকে আমি আর কখনো ঢুকি না, এটা অ্যাক্টিভ ভিজিটর হয় না। অ্যাক্টিভ ভিজিটরের উপরে বাউন্স রেটটা মোটামুটি কাউন্ট করে। এই হলো বাউন্স রেট। আসলে বাউন্স রেটটা মোটামুটি ভালো রাখতে হয়। ভালো মানের সাইট বানানো, ভালো মানের কন্টেন্ট, ভালো মানের ভিডিও, ভালো মানের টিউটোরিয়াল বানাতে হয় বাউন্স রেটটা ভালো রাখার জন্য। আমরা গুগল অ্যানালাইসিসে ঢুকলাম না। গুগল অ্যানালাইস নিয়ে আমরা কথা বলবো না, ইউটিউবের অ্যানালাইস নিয়ে কথা বলবো। ইউটিউব অ্যানালাইস নিয়ে কথা বলবো। আপনাদের এখান থেকে আপনাদের গুগল অ্যানালাইসে ঢুকেনও ড্যাশবোর্ড থেকে আপনার তার ওয়েবসাইট সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করে আপনার এখান থেকে রিয়েল টাইম, মানে এই টাইমে কোন ভিজিটর কোথায় হামাচ্ছে, কি দেখছে, এখান থেকে আপনি দেখতে পারবেন। এরপরে কেউ মানে কোন দেশ থেকে আসছে, কোন টেকনোলজি, ব্রেকলিং, এনিথিং সব দেখতে পারবেন। আপটা দেখি আমরা ওভারভিউ কাউন্ট করছে, এটা ভিউ করি। দেখেন এটা ভিউ করার পরে এই ওভারভিউতে দেখেন এটা কি কোন কোন সাইট থেকে কি কি ঢুকছে মোটামুটি দেখা যাচ্ছে না। বাদ দিন, আমরা ইউটিউব নিয়ে কথা বলবো, ইউটিউব অ্যানালাইসিস নিয়ে কথা বলবো। হ্যাঁ, এখানে আসি। ধরেন আমি একটা সাইট অন করলাম, করার পরে দেখেন রিয়েল টাইম, রিয়েল ওভারভিউ, রিয়েল ওভারভিউ 0। দেখি আমরা ওভারভিউ কি করে দেখতে হয়। এখন ধরুন এই সাইটে কেউ ঢুকে সরাসরি এইখানে কাউন্ট করবে, কোথা থেকে ঢুকছে, কি না আসা বিষয় সব কিছু এখানে কাউন্ট করবে। এখন এই সাইটে কোনো ভিজিটর নেই, ওর লোকেশন ট্র্যাক করতে পারবে, কোন সোর্স থেকে আসছে এটা কাউন্ট করতে পারবে, ইভেন্ট, এনিথিং। যাই হোক, এখানে তার ভিজিটর নেই। এডমিন সরকার ড্যাশবোর্ড, এখানে অনেক কিছু আছে, সেটা নিয়ে কথা বলবো না। আমরা ইউটিউবে চলে যাব। ইউটিউবে চলে আসলাম। ইউটিউব থেকে এই ইউটিউবে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে এই লোগোতে ক্লিক করব। করার সাথে সাথে এই সেটিং ক্লিক করব, ইউটিউব সেটিং ক্লিক করার সাথে সাথে আমরা ওভারভিউ থাকবে। ওভারভিউ থাকাকালীন ভিউ এডিশনাল ফিচারে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে সেটিং চলে আসছে। এখন আমরা অ্যানালাইসিসে যাব। অ্যানালাইসিস, এই যে অ্যানালাইসিস, এই গুগল অ্যানালাইসিস
গুগল অ্যানালাইসিস মানে ইউটিউব অ্যানালাইসিস। দেখি আমার এই চ্যানেলে ইউটিউব অ্যানালাইসিস নতুন চ্যানেল, ইঞ্জিনিয়ার আয়োজন নতুন চ্যানেল, আপনারা ভালোভাবে ভিজিটিং করেন, শেয়ার করেন, তাহলে আস্তে আস্তে এটা অনেক উপরে আসবে। লাস্ট 28 ডেজে কি কি হলো আপনারা দেখেন। ওয়াচ টাইম 753, এভারেজ ভিউ ডিউরেশন, এভারেজ ভিউ 38 সেকেন্ডে, এবার সেকেন্ডে একজন মানে দুইজনের কাছাকাছি এভারেজ পয়েন্ট। 28 দিনে মিনিটে 2 জন ধরেন, ভিউ 460 জন, মানে আস্তে 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 বাড়তে 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 দেখেন এই দিনে 21 জন, 7 জন, 30 জন, 38 জন, 42 জন, এ কমে আসছে, আবার 18 জন, আবার বেড়ে আসছে 24 জন। ভিউ, রেভিনিউ, আমরা কোনো অ্যাড এখানে ইউজ করিনি, রেভিনিউ অ্যাড ইউজ করলে এখানে ডলার দেখা যেত। লাইক, ভিডিওগুলোতে লাইক ওভারভিউ চলে আসছে, সরি, লাইক 77টা, ডিসলাইক 2টা, কমেন্ট 92টা, শেয়ার হয়েছে, যেমন শেয়ার ইউটিউব শেয়ার হলো দেখেন এই যে এখান থেকে শেয়ার হবে, এখানে শেয়ার কাউন্ট করবে। লাইক হলো এটা, ডিসলাইক হলো এটা, আর ভিউ হলো এটা। সাবস্ক্রাইবার তো আছে, এইখান থেকে আপনি ভালো ভালো করে শেয়ার করবেন, হ্যাঁ, চ্যানেলটার পপুলারিটি বেশি হবে। চলেন আবার শেয়ার ভিডিও ইন প্লেলিস্ট, 16টা ভিডিও আপলোড করা হয়েছে, 28টা। এখান থেকে দেখেন আনফিনিশড ভিডিও, এত 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 এত, এই যে পার্সেন্টেজ, ওয়াচ টাইম এত, কোন ভিডিওতে সবচেয়ে বেশি হয়েছে, ভিউ কোন বেশি কত পার্সেন্ট হয়েছে, জেন্ডার মেল আসছে 89, মানে পুরুষ আসছে 89% ভিজিটর, ফিমেল আসছে 11%। আর বাংলাদেশ থেকে ইউজার ঢুকছে 31%, ইন্ডিয়া থেকে 24%, ইউনাইটেড স্টেট থেকে 15%, ইউনাইটেড কিংডম থেকে 12%, ইউনাইটেড আরব আমিরাত থেকে 1.8%। ট্রাফিক সোর্স বেশিরভাগই ইউটিউব সার্চ থেকে আছে, যেমন ইউটিউব সার্চ থেকে এইখান থেকে এটা এখানে সার্চ করেছে, এখান থেকে সার্চ করার পরে এখানে ঢুকছে, এটা হলো ইউটিউব সার্চ থেকে 40%, আদার্স ইউটিউব সার্চ অন্যান্য কিটা দেখে, চ্যানেল দেখে, কমেন্ট দেখে বা ওয়েবসাইট থেকে, অন্যান্য ভিডিও 14%, আদার্স ওয়েবসাইট থেকে বা এইখান থেকে, গুগল থেকে বা ইয়াহু, বিং, এগুলা থেকে। প্লেব্যাক লোকেশন 90% ইউটিউব, এই ওভারভিউতে এই রিয়েল টাইম, এই টাইমে যদি কেউ ঢুকে থাকে চ্যানেলে, রিয়েল টাইম এখানে দেখাবে, লাস্ট 48 আওয়ার্সে এই অবস্থা দেখেন, 15 ভিউ, 23 লাস্ট 60 মিনিট ঢুকে নাই, এখানে এসে ভিউ হয়েছে। এই দেখেন ভিডিও ডেট লাস্ট ভিউ হয়েছে 1। এই অ্যানালাইসিস, রেভিনিউ রিপোর্ট, কোনো রেভিনিউ অ্যাড করিনি, করলে এখানে দেখাবে অ্যাড রেট, কোন রেট এখানে শো করবে। আপনার যদি অ্যাড থাকে
ইউজ করা হয় ইউটিউবের অ্যাডসেন্স থেকে, তাহলে আমরা অ্যাডসেন্সের রেটটা দেখে আসবে কোন ক্লিকে কত রেট আসছে। ওয়াচ টাইম রিপোর্ট, ওয়াচ টাইম 753, ভিউ 440, দেখেন আস্তে আস্তে ওয়াচ টাইম উপরে উঠছে, আস্তে আস্তে পপুলার হচ্ছে। এখানে একটু ডাউন হচ্ছে, আবার হয়ে যাবে, সমস্যা নেই। অ্যানালাইসিস দেখা যাবে, দেখেন ইউজার কমেন্ট সবকিছু দেখা যাচ্ছে। প্লেব্যাক লোকেশন, দেখেন কিভাবে উঠছে প্লেব্যাক লোকেশন, আচ্ছা তো উপরে উঠছে। ট্রাফিক সোর্স কোথায় থেকে আসছে, আপনারা ওভারভিউতে আমরা সব দেখে দিয়েছি, আবার দেখাচ্ছি। ওভারভিউ লোকেশন, ওভারভিউ থেকে এই যে ট্রাফিক সোর্স কোথা থেকে আসছে, ডাটা সবকিছু এখান থেকে দেখা যাবে। ইউটিউব ওভারভিউ মানে এই যে এক্সটার্নাল ওয়ান সাজেশন ভিডিওস 26, আদার ইউটিউব ফিউচার থেকে 0%, ইউটিউব সার্চ থেকে 73%, ডাইরেক্ট 1%, ডিভাইস আদার্স ডিভাইস থেকে করে আসছে। মোবাইল ফোন 96, কম্পিউটার 7, ট্যাবলেট 0, টিভি 0, টিভি থেকে সার্চ হয়ে 0, ট্যাবলেট থেকে 0, কম্পিউটার থেকে 7, মোবাইল থেকে সবচেয়ে বেশি 96। ট্রান্সলেশন হয়নি, ট্রান্সলেশন অরিজিনাল। কি করে বাড়ছে বা কমছে, কমে গেছে আবার বেড়ে গেছে, পারা কমার মধ্যে আছে। ভিডিও প্লে লিস্ট, লাইক, ডিসলাইক, শেয়ার, আপনাকে এগুলো দেখিয়ে দিয়েছি। লাইক, কোন ভিডিও লাইক হয়েছে, how to use the SEO quick, ভিডিও প্লেজ, কমেন্ট, কতগুলো কমেন্ট হয়েছে। এই যে এটা দিয়ে 52টি কমেন্ট, কাছের ভিতর 35টা কমেন্ট, লগো। এই কমেন্টগুলো শেয়ারিং, কি শেয়ার হয়েছে আপনাকে দেখিয়েছিলাম। শেয়ার হলে এখান থেকে কতটি শেয়ার হয়েছে, কতটি লাইক হয়েছে, ডিসলাইক হয়েছে, এসব। 13টা শেয়ার, 8টা শেয়ার, 5 এরকম শেয়ার। এই হলো গুগল ইউটিউব অ্যানালাইসিস। আপনি এখান থেকে অ্যানালাইসিসটাও ইউজ করতে পারবেন। এখান থেকে কোড নিয়ে এসে চ্যানেল অ্যাডভান্স আসবেন, চ্যানেল থেকে অ্যাডভান্সে আসবেন, অ্যাডভান্সে গুগল অ্যানালাইসিস প্রিপেড ট্র্যাকিং আইডি বসায় দিলে, সেভ দিয়ে দিলে আপনি এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন। এখান থেকে আরো ভালো সূক্ষ্মভাবে এখানে হয়, এখান থেকে করলে আরো ভালো হবে। ওকে, আপনারা ভালো করে আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করেন আর শেয়ার করেন, ভালো ভিজিটরকে বলেন। ওকে, থ্যাঙ্কস, আপনারা ভালো থাকবেন।